আমার ছেলে কি কোনো দুষ্টুমি করেছে ম্যাম? আরে না না, পিকলু খুবই ভালো ছেলে, ও স্কুলে কোনো দুষ্টুমি করে না। আমি আজ আপনাকে একদম অন্য একটা কারণে এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলুন না ম্যাম, আমি কি করতে পারি? আসলে এবছর থেকে স্কুলের ম্যানেজমেন্ট কমিটি ওভারঅল গ্রোথের কথা মাথায় রেখে বাচ্চাদের মোটিভেট করার জন্য একটা নতুন অ্যাওয়ার্ড দেবে বলে ঠিক করেছে। আচ্ছা, কি অ্যাওয়ার্ড? স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। যে বাচ্চা গোটা সেশনে সব কিছুতে এক্সেলেন্ট রেজাল্ট করতে পারবে তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। মানে ক্লাসের টপারকে দেওয়া হবে? না না, শুধু টপার হলেই হবে না, পড়াশোনা, খেলাধুলো, সোশ্যাল ওয়ার্ক, ডিসিপ্লিন সব দিক থেকেই কিছু না কিছু অ্যাচিভ করতে হবে। সারা স্কুলে একমাত্র একজনই এই অ্যাওয়ার্ডটা পাবে। বাহ, এ তো খুব ভালো কথা। তা এবারে স্টুডেন্ট অফ দ্য ইয়ার কি মনোনীত হয়েছে? হ্যাঁ, সায়ন মিত্র আপনার ছেলের ক্লাসেই পড়ে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো চিনি, খুব ভালো ছেলে, ক্লাসে এবার সেকেন্ড হয়েছে। হ্যাঁ ঠিক, হয়তো কয়েক নম্বরের জন্য ফার্স্ট হতে পারেনি, কিন্তু ছেলেটি ন্যাশনাল লেভেলে চেস খেলে স্কুলের নাম উজ্জ্বল করেছে। এছাড়া সন্ধেবেলায় পথ শিশুদের পড়াশুনো করানোর ওয়ার্কশপেও ভালো কাজ করছে। কিন্তু দেখুন, এসবের পরেও স্কুলে 100% অ্যাটেন্ডেন্স, তাই ফার্স্ট না হলেও এই অ্যাওয়ার্ডটা ওরই প্রাপ্য। একদম ঠিক। তা এ ব্যাপারে আপনি আমায় কেন ডেকে পাঠালেন সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। ম্যাম, গত কয়েক মাসে আপনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অন্যায় দূর করার জন্য, নানা সমস্যার সমাধান করার জন্য যে কঠোর পরিশ্রম করে চলেছেন সে সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে। সমাজে আপনার যে কন্ট্রিবিউশন, তাতে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য আপনার থেকে যোগ্য মানুষ আর কেউ হতে পারে না। তাই আমি চাই আপনি এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকুন। ম্যাম, এ তো অনেক বড় ব্যাপার, এতটা সম্মান কি আমার সত্যিই প্রাপ্য? অবশ্যই প্রাপ্য। আমি জানতাম আপনি হেজিটেট করবেন, তাই আমি অফিসিয়ালি আপনাকে ইনভিটেশন লেটার পাঠানোর আগে পার্সোনালি একটু জানিয়ে দিলাম। আপনি আর না করবেন না মিসেস সেন, প্লিজ। বেশ, আপনি যখন নিজে আমাকে যোগ্য মনে করেছেন তাহলে আমি অবশ্যই উপস্থিত হব। আপনাদের অনুষ্ঠানটা কবে? শনিবার সন্ধে, অবশ্যই যাব। তুমি যাবে তো মা? না বাপু, ও তুমি যাও, আমার অত আদিক্ষেতা পোষায় না। বৌদিকে ওরা প্রধান অতিথি হিসেবে ডেকেছে, এই তো তুমি আদিক্ষেতার কি দেখলে? শোনো মনে, ওটা আমার পিকলু দাদা ভাইয়ের স্কুল। পিকলু দাদা ভাই প্রাইজ পেলে আমি অবশ্যই যেতাম, কিন্তু তোমার বৌদির খবরদারি দেখতে আমি যাব না। যত সব আদিক্ষেতা আর কি। ছাড়ো না মনি, মা তো ঠিকই বলেছেন। আফটার অল এটা তো একটা সামান্য ইনভিটেশন। কি বলছো কি বৌদি? এত বড় একটা স্কুলের প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ পাওয়া কি চারটিখানি কথা? সমাজে তোমার অবদান না থাকলে এটা কি হতো? তাহলে আর কি বাছা, সামনের বছর তোমার বৌদিকে না হয় ইলেকশনেই দাঁড় করিয়ে দাও, 16 কলা পূর্ণ হবে। মাকে নিয়ে আর পারা যায় না। এই আনন্দের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য সব অভিভাবক অভিভাবিকাদের আমাদের স্কুলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। বাচ্চাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এবছর থেকে আমাদের স্কুলে একটা নতুন অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার। এবার থেকে প্রতি বছর সারা স্কুলের মধ্যে সব বিষয়ে এগিয়ে থাকা একটি ছাত্র বা একটি ছাত্রীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী শ্রীমতী মালিনী সেন। প্লিজ ম্যাম, এখানে আসুন। শুভ সন্ধ্যা। আমি আজ এখানে আসতে পেরে খুবই আনন্দিত। তবে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ট্রফিটা এবছরের যোগ্য স্টুডেন্টের হাতে তুলে দেওয়ার আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। স্টুডেন্ট হিসেবে পড়াশোনায় ভালো নম্বর পাওয়া খুবই জরুরি, কিন্তু সেটাই সব নয়। পড়াশুনো বাদেও খেলাধুলো, শরীরচর্চা, ডিসিপ্লিন, সোশ্যাল ওয়ার্ক এগুলো অত্যন্ত জরুরি। এর ফলেই একজন ভালো স্টুডেন্ট দিনে দিনে একজন ভালো মানুষ হয়ে ওঠে। যাক, আর কথা না বাড়িয়ে আমি এবছরের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডের বিজয়ী স্টুডেন্টকে ডেকে নেব। এই স্টুডেন্ট অফ দ্য ইয়ার কে হবে বলতো? বুঝতে পারছি না, তবে ম্যামের মুখে শুনেছি আমাদের ক্লাস থেকেই নাকি কেউ পাবে, কিন্তু কে পাবে জানি না। অবশ্যই আমি পাবো, আমি ক্লাসের ফার্স্ট বয়, আমি ছাড়া আর কে পাবে? কিন্তু ম্যাম বলেছে শুধু পড়াশোনায় ভালো হলেই হবে না, অন্য সব ব্যাপারেও ভালো হতে হবে। ও ম্যামেরা ওসব বলে, আসলে পড়াশোনাটাই আসল। এবছরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার হলো সায়ন মিত্র। ইয়ে!
রে, তুই এখনো ঘুমোসনি? মা দেখো মেডেলটা কেমন চকচক করছে। হ্যাঁ বাবা, খুব চকচক করছে। পরশু থেকে সারাক্ষণ পড়ে আছো, এবার এটা খুলে রেখে ঘুমিয়ে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। গুড নাইট মা। গুড নাইট সোনা। কিসের একটা আওয়াজ হচ্ছে না? জানো মা, আজ না একটা বাজে ব্যাপার হয়েছে। কি হয়েছে রে বাবু? সায়নকে সেদিন তুমি যে গোল্ড মেডেলটা দিয়েছিলে না, সেটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস রে তুই? চুরি হলো কি করে? কি করে চুরি হয়েছে জানি না, কিন্তু ওর বাড়ি থেকেই চুরি হয়েছে। শুধু তাই না মা, সায়নের শরীরও নাকি খুব খারাপ হয়েছে। তাই নাকি? তাহলে তো একবার গিয়ে বাচ্চাটাকে দেখে আসতে হয়। হ্যাঁ মা, তুমি গিয়ে দেখা করে এসো, আর ওকে বলো তো মন খারাপ না করে কাল থেকে স্কুলে আসতে। আমি ওকে খুব মিস করছি। বলবো। মা মা প্লিজ, আমি তোমার কাছে শোবো। আমি একা ঘুমাবো না। ঠিক আছে ঠিক আছে, ঘুমোতে হবে না। তুমি এত ভয় পাচ্ছ কেন সায়ন? গরিলা আন্টি, ওই গরিলাটা যদি আবার আসে। আসবে না, আমরা তো সবাই আছি, পুলিশ আঙ্কেল আছেন। হ্যাঁ, তুমি একদম ভয় পেও না। আর আমার গোল্ড মেডেল, আমার গোল্ড মেডেলটা চুরি করে নিয়ে গেছে। কাঁদে না সোনা, কাঁদে না। আমার মেডেলটা তুমি খুঁজে এনে দেবে আন্টি, ওটা আমার খুব প্রিয়। প্লিজ আন্টি। ও মামা, আন্টিকে বলো না প্লিজ, প্লিজ আন্টি প্লিজ। আচ্ছা আচ্ছা, আমার কথাটা শোনো, এখানে তো পুলিশ আঙ্কেল আছে, উনি আমার থেকে ভালোভাবে কাজটা করতে পারবেন। আমরা তো আছি ম্যাম, কিন্তু রিসেন্টলি আপনি যেভাবে দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন, তাতে এই তদন্তে যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলে হয়তো আমরা কেসটা আরো তাড়াতাড়ি সলভ করতে পারবো। বাচ্চাটাকে কান্নাকাটি করতে দেখে আমারও খুব খারাপ লাগছে। হ্যাঁ মালিনী, তুমি আর মানা করো না, তোমার সব কাজকর্মের খোঁজ আমরা রাখি। তুমি প্লিজ এই কেসটা একটু নিজে দায়িত্ব নিয়ে দেখো, আমি তোমার রিকোয়েস্ট করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে সায়ন, আমি তোমার গোল্ড মেডেল ঠিক খুঁজে বের করব। সত্যি আন্টি? হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকেও প্রমিস করতে হবে যে তুমি ঠিক করে খাওয়া দাওয়া করবে আর কাল থেকে আবার রেগুলার স্কুলে যাবে, ঠিক আছে? প্রমিস? প্রমিস। গুড বয়। অফিসার, আপনার ইনভেস্টিগেশন কি বলছে? এটা কি ছিঁচকে চোরের কাজ নাকি বড় কোনো গ্যাং? না, কোনো বড় গ্যাং নয়, আবার ছিঁচকে চোরও যে বলতে পারবো তাও ঠিক নয়। মানে? সায়নের কথা মতো গোল্ড মেডেলটা এই ল্যাপটপের পাশেই রাখা ছিল। আশ্চর্য, চোর এসে শুধু মেডেলটা নিয়ে গেল, কিন্তু ল্যাপটপটা ছুঁয়েও দেখলো না, এমনকি ঘরে অন্য কোনো জিনিসেও হাত লাগায়নি। মনে তো হচ্ছে শুধু মেডেলটা নিতেই এখানে এসেছিল। স্ট্রেঞ্জ, ওই সাধারণ মেডেলটা নেওয়ার জন্য কেউ এত বড় ঝুঁকি নেয় নাকি? তার মানে চুরির মোটিভটা টাকা নয়। একদম ঠিক বলেছেন আপনি, চুরির মোটিভ টাকা নয়। এনিওয়েজ, ওই গরিলার ব্যাপারটা কি? ওটা কিছু নয়, ছেলে মানুষ অন্ধকারে কি দেখতে কি দেখেছে। নাহলে আপনি দেখুন না, ওই জানালা দিয়ে গরিলার মতো দশাশই কোনো পশু কি ঘরে ঢুকতে পারে? সত্যি সত্যি গরিলা এসেছিল কিনা তার প্রমাণ নেই, তবে সায়ন যে অন্ধকারে ভুলভাল কিছু দেখেনি এটাই তার প্রমাণ। তার মানে সত্যি সত্যিই গরিলা এসেছিল? গরিলা এসেছিল নাকি কোনো মানুষ গরিলা সেজে এসেছিল সেটা এই লোমগুলো পরীক্ষা করলেই জানা যাবে। তবে কোনো গরিলা আর সবকিছু ছেড়ে কাঁচের জানলা ভেঙে শুধুমাত্র গোল্ড মেডেল নিয়ে যাবে, এটা ভাবতে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে এ ব্যাপারে আপনার ডিসিশন কি মিসেস সেন? কোনো কংক্রিট ডিসিশনে আসতে গেলে আমায় আরো তদন্ত করতে হবে। আমি ভাবছি কালই একবার স্কুলে যাব, আপনি ততক্ষণে একটা পরীক্ষা করার ব্যবস্থা করুন, আর তদন্তের কাজে কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিসেস সেন। ভেবেছিলাম আমি নিজেই আপনাকে অ্যাপ্রোচ করব, কিন্তু আপনি নিজে থেকেই এগিয়ে এসেছেন বলে আমার খুব ভালো লাগছে।
আপনার তদন্তে যখন যেমন সাহায্যের প্রয়োজন পড়বে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। আমি আপাতত সায়নের বন্ধুদের ডিটেলসগুলো চাই, স্পেশালি তাদের গার্জিয়ানদের কন্ট্যাক্ট ডিটেলস। সায়নের সাথে ওর বন্ধুদের কেমন সম্পর্ক ছিল সেটা আমার জানা দরকার। শিওর, আমি এক্ষুনি আমাদের একজন কর্মচারীকে ডেকে পাঠিয়েছি, ও আপনাকে রেকর্ড রুমে নিয়ে যাবে। ম্যাডাম ভেতরে আসবো? এসো। রাজেশ, উনি হলেন মিসেস মালিনী সেন। বিশেষ একটা কারণে ওর বাচ্চাদের ব্যাপারে কিছু ইনফরমেশন লাগবে, তুমি ওকে হেল্প করবে, বুঝেছো? ওকে ম্যাডাম। মিসেস সেন, ও রাজেশ মাইতি, আপনার যা যা দরকার ওকে বলবেন। ও থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এগিয়ে গিয়ে আপনি ফাইলের ছবি তুলছেন কেন? এগুলো সব ছাত্রদের পার্সোনাল ডিটেলস। আমি জানি, কিন্তু এই ডিটেলসগুলো আমার তদন্তের জন্য দরকার পড়বে। আপনি চিন্তা করবেন না, আমি প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। বাকি ফাইলগুলো দিন। ও এই যে এই নিন। দিন। এ কি মাত্র দুটো? ওদের ক্লাসে তো অনেক স্টুডেন্ট। তা সবার ডিটেলস নিয়ে আপনি কি করবেন? ও যে 2-3 জনের সাথে মেশে আমি তাদের ফাইল নিয়ে এসেছি, আপনাকে বেশি খাটতে হবে না। আমি কোনো কাজ শর্টকাটে করি না, আর তদন্তে নেমে সাধারণত ক্লান্তও হই না। তাই আপনি আমার খাটনির কথা না ভেবে প্লিজ আমায় বাকি ফাইলগুলো এনে দিন, না হলে আমি প্রিন্সিপাল ম্যামকে গিয়ে বলছি এ তদন্ত আমি করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি এনে দিচ্ছি। এরপর যখন সব ইনফরমেশন বাইরে লিক হবে তখন প্রিন্সিপাল ম্যাডাম বুঝতে পারবে। কি গো, তোমার তদন্তের কি খবর? ও মনি, তুমি? খুব একটা কিছু এগোয়নি গো। ওর সব বন্ধুদের সাথে কথা বললাম, কিন্তু ক্লাসে ওর সবার সাথে ভালো সম্পর্ক, কারোর সাথে ঝগড়াঝাটি নেই। তাহলে এবার কি করবে ভাবছো? কোনো লিডই তো নেই। একটা ছোট্ট লিড আছে। কি গো? মনি, স্কুলের একজন স্টাফ রাজেশ মাইতি, লোকটা কেন জানি না আমায় ইনফরমেশন কালেক্ট করতে দিতে চাইছিল না। শেষে প্রিন্সিপালের নাম বলাতে বাধ্য হয়ে ইনফরমেশনগুলো দিল। মনে হচ্ছিল ও যেন আমায় কিছু একটা জানতে দিতে চাইছে না। তাহলে তো হয়েই গেল, পুলিশকে বলো ওকে ধরতে। আরে দাঁড়াও দাঁড়াও, কোনো প্রমাণ টমান ছাড়া ওরকম দুম করে সন্দেহর বশে কাউকে অ্যারেস্ট করা যায় নাকি? আগে তো প্রমাণ জোগাড় করতে হবে। আমি কাল স্কুলের সামনে যাব, ওর ওপরে একটু নজর রাখতে হবে। ওটা রাজেশ না? স্কুল আওয়ারে ও এদিকে কোথায় যাচ্ছে? এখানে দাঁড়ালো কেন? নিশ্চয়ই কারোর জন্য অপেক্ষা করছে। কি কথা বলছে ওরা? এত টাকা? হ্যালো, ইন্সপেক্টর সামন্ত, আমি আপনাকে একজনের ডিটেলস পাঠাচ্ছি। আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে। রাজেশ মাইতি, সায়নের স্কুলের 4th ক্লাস স্টাফ। আমি রিসেন্টলি ওকে একজনের কাছ থেকে বেশ কিছু ক্যাশ টাকা নিতে দেখেছি। থ্যাংক ইউ, রাখছি তাহলে। কিছু খোঁজ পেয়েছেন? হ্যাঁ মিসেস সেন, আপনার কথা মতো আমরা রাজেশ মাইতির পুরো ব্যাকগ্রাউন্ড চেক করেছি। একদম ক্লিন কেস। স্কুলের বাচ্চাদের সেফটি নিয়ে খুব কনসার্ন। স্কুল গেটের সামনে ভুলভাল ক্রাউড দেখলেই অ্যালার্ট থাকে। আর ওই টাকাগুলো? হ্যাঁ, সেটাও খোঁজ নিয়েছি। রিসেন্টলি গ্রামে নিজের একটা জমি বিক্রি করেছে। খদ্দের সেই জমি বিক্রির টাকাটা দিতেই কলকাতায় এসেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আজ আমি উঠি? দাঁড়ান দাঁড়ান, আরেকটা খবর দেবার আছে। হ্যাঁ বলুন। গরিলার লোমের টেস্ট রিপোর্ট চলে এসেছে ম্যাডাম। ওটা ঝুঠো লোম, সিনথেটিক মেটেরিয়াল। সেটাই আশা করেছিলাম। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। নির্মল দা, ম্যাডাম কয়েকটা ফুটেজ দেখতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আসুন। মিসেস সেন, উনি হলেন নির্মল বাবু, আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের ইনচার্জ। উনি সবসময় বসে সিসিটিভি ফুটেজ দেখেন। যদি কোথাও কোনো গন্ডগোল দেখেন তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। আচ্ছা, দেখুন ম্যাডাম, এখানে দুটো করিডোরের, স্কুল গেটের বাইরের, সিঁড়ির ল্যান্ডিংয়ের, ক্যান্টিন আর ওয়াশরুমের বাইরের কমন এরিয়ার ফুটেজ আপনি দেখতে পাবেন। এছাড়া প্রত্যেকটা ক্লাসের সিসিটিভি রেকর্ডিং সব সময় হচ্ছে। প্রয়োজন মতো বের করে মনিটর করা হয়। বাহ, খুব ভালো। কিন্তু এই ঘরটাতে তো কোনো সিসিটিভি দেখছি না। না ম্যাডাম, এখানে সব সময় সিকিউরিটির লোক থাকে তো, তাই আর সিসিটিভি লাগানো হয়নি।
আচ্ছা, নির্মলবাবু, আপনি আমাদের অনুষ্ঠানের পরের দিন মানে 16 তারিখের সারাদিনের ফুটেজ দেখান। সারাদিনের? কিন্তু প্রোগ্রামের পরদিন তো খুব একটা বেশি কেউ স্কুলে আসেনি। আপনি তাও দেখান। কি হলো, নির্মলবাবু হঠাৎ এরকম দরদর করে ঘামছেন কেন? কিছু গন্ডগোল আছে নাকি? স্টপ স্টপ, ওই ভদ্রলোককে, উনি তো আমাদের স্কুলের কোনো টিচার নয়। এটা কোন করিডোর? এটা তো এই সিকিউরিটি রুমের বাইরের করিডোর। লোকটা এখানে কি করছে? মানে আমি তো ঠিক জানি না, তবে কোনো গার্জিয়ান স্কুলের ভেতরে কি করবে? চালাও দেখি কোথায় যায়। এই তো এই সিকিউরিটি রুমেই ঢুকলো। এর মানে কি নির্মলবাবু, এই ভদ্রলোক কে? আমি তো এই লোকটাকে চিনি। চেনেন? হ্যাঁ, ও তো অভিরূপ সাহার বাবা, সায়নদের ক্লাসেই পড়ে। অভিরূপ সাহা মানে ক্লাসের ফার্স্ট বয়? তুমি ঠিক বলছো তো? চিনতে ভুল হচ্ছে না তো? একদম না, বাচ্চাদের সিকিউরিটি আমার কাছে সবার আগে। তাই যখন পেরেন্ট টিচার্স মিটিংয়ে বাবা মায়েরা বাচ্চাদের হাত ধরে আসে, আমি সবার মুখ মনে রাখার চেষ্টা করি। আর এই ভদ্রলোকের সাথে তো আমার দু একবার কথাও হয়েছে। ছেলেকে নিয়ে সব সময় খুব চিন্তা করেন। কিন্তু উনি সিকিউরিটি রুমে কি করছিলেন নির্মলবাবু? এখানে তো বাইরের লোক অ্যালাউড নয়। উনি মানে ওই আমার কাছে অভিরূপের ক্লাস কোথায় জানতে এসেছিলেন। আপনি মিথ্যে কথা বলছেন নির্মলবাবু। একটা ক্লাসরুমের নাম্বার জিজ্ঞেস করতে কারো এত সময় লাগে না। দেখুন, 10 মিনিট হয়ে গেছে, উনি এখনো এই রুম থেকে বেরোননি। কি হলো নির্মলদা, ম্যাডাম কি জানতে চাইছে বলো? আপনি আমাদের কাছে যদি একান্ত না বলতে চান তাহলে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে। অবশ্যই ইনফর্ম করতে হবে। বাচ্চাদের সিকিউরিটির সাথে ছেলে খেলা করা হলো জিরো টলারেন্স এরিয়া। রাজেশ, তুমি এক্ষুনি ইন্সপেক্টর সামন্তকে ফোন করো। প্লিজ প্লিজ পুলিশে খবর দেবেন না, প্লিজ। আমার চাকরিটা খুব দরকার, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি বাচ্চাদের কোনো ক্ষতি করতে চাইনি, প্লিজ প্লিজ। তুমি তো আমায় একদিন শিখিয়েছিলে একটা স্কুলে বাচ্চাদের সিকিউরিটিটা কত বেশি দরকার, সেখানে তুমি নিজেই এরকম। আমি বাধ্য হয়েছিলাম। আমার ছেলেটা অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তাই আমার স্ত্রী অভিরূপদের বাড়িতে পরিচারিকার কাজ করে। অভিরূপ বরাবর ক্লাসে ফার্স্ট হয়েছে, তাই ও ভেবেছিল এই প্রাইজটাও ওই পাবে, কিন্তু যখন সেটা হলো না। এইটুকু খা বাবা, ফাংশন থেকে ফেরার পর থেকে তো কিচ্ছু খাসনি। বললাম তো খাবো না। অভি, কি হচ্ছেটা কি? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। চুপ করে খেয়ে নাও। খাবো না, কিছুতেই খাবো না। যতক্ষণ না ওই মেডেলটা আমি পাচ্ছি, আমি খাবো না, ঘুমাবো না, পড়বো না, কিচ্ছু করবো না। এবার কিন্তু আমি তোমায় শাস্তি দেব। কেন শাস্তি দেবে? মা তো বলেছিল আমি ফার্স্ট হলে আমি যা চাইবো তাই দেবে। তাহলে ওই মেডেলটা ওই সেকেন্ড বয়টা কেন পাবে? ওটা আমার চাই 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 চাই। এবার বায়না করলে কিন্তু। আহা, তুমি ওকে বকছো কেন? ওর কি দোষ? ওরা ফার্স্ট ছেড়ে সেকেন্ড বয়কে প্রাইজ দেয় কোন সাহসে? এই মিনা। হ্যাঁ বৌদি। তোমার স্বামী তো স্কুলের সিকিউরিটি ইনচার্জ, ওকে বলো না এই মেডেলটা আমার ছেলের জন্য এনে দিতে। আমি ওকে 20,000 টাকা দেবো। আমার স্বামী খুব সৎ মানুষ বৌদি, উনি এসব করবেন না। না করলে তোমার চাকরিটাও থাকবে না। তখন ছেলের চিকিৎসায় কি হবে ভেবে দেখেছো? তুমি এসব কি বলছোটা কি? এভাবে ভয় দেখিয়ে অন্যদের বিপাকে ফেলে অন্যায় কাজ করতে নেই। এতে কিন্তু তোমার ছেলেও ভুল শিক্ষা পাবে। আমার ছেলে সব পরীক্ষায় ফার্স্ট হলে ও যা চাইবে আমি তাই দেব, সে যেভাবেই হোক। ওই মেডেলটা আমার ছেলেই পড়বে। টাকার লোভে না ম্যাডাম, স্ত্রীর কাজটা বাঁচিয়ে বাচ্চাটার চিকিৎসার কথা ভেবে আমি এসব করেছি। আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমায় অভিরূপের বাড়ির ঠিকানাটা দিন, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। আমি খুলছি। নমস্কার, আমি মালিনী সেন, অভিরূপের ক্লাসমেট পিকলুর মা। মেডেলটা খুব সুন্দর, কিন্তু না বলে অন্যের জিনিস পড়তে নেই, তুমি জানো না? এসবের মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাই সেটা অভিরূপ জানে। বলো অভিরূপ, এটা কার মেডেল? ওটা ওরই মেডেল। মেডেলটা চুরি করে আনার পরে হয়তো খেয়াল করেননি, মেডেলের পিছনে সায়নের নাম, ক্লাস সব লেখা রয়েছে। বেরিয়ে যান।
বেরিয়ে যান বলছি, না হলে কিন্তু আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। ডাকতে হবে না, পুলিশকে সাথে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই স্কুলের প্রিন্সিপাল আসবেন, তখন তাকে আটকাতে পারবেন তো? আপনার ছেলে তো পড়াশোনায় খুবই ভালো, আপনাদের বোকামির জন্য যদি আজকে ওকে স্কুল থেকে বের করে দেওয়া হয় তখন কি করবেন? ওর ভবিষ্যতের কথাটা একবার ভেবে দেখেছেন? আমি তোমায় বলেছিলাম দীপা, এরকম কাজ তুমি করো না, এতে আমাদের ছেলেরই ক্ষতি হবে। এবার দেখলো তো কি হলো, এই মিড সেশনে ছেলেটাকে কোথায় পাঠাবে এবার তুমি? একটা বছর ওর নষ্ট হলো। না না না, এটা ওরা করতে পারে না। আমার ছেলে ফার্স্ট হলো, তাকে তো প্রাইজ দিলই না, তার উপরে আবার স্কুল থেকে বের করে দেবে। না না, এবার আমি কি করি আমি? ওই মেডেলটা অভিনয় পাওয়ার কথা। শুনুন, পড়াশোনাটা বাদেও জীবনে অনেক কিছু শেখার আছে। সেই শিক্ষাগুলো না শেখালে ক্লাসে যতই ফার্স্ট হোক না কেন, আপনার ছেলে কিন্তু জীবনের দৌড়ে কোনো দিন ফার্স্ট হতে পারবে না। আন্টি, আন্টি আমার ভুল হয়ে গেছে, আমার চায়নের নাম লেখা মেডেল চাই না, এটা ওর মেডেল। আমি ওকে সরি বলে ওকে এটা ফেরত দিতে চাই। বেশ বেশ বেশ, আপনারা প্লিজ ভিতরে আসুন। প্লিজ প্লিজ আমার ছেলেটাকে স্কুল থেকে বের করে দেবেন না, এসব আমার দোষে হয়েছে। মিসেস সাহা, আমরা কোনো স্টুডেন্টের খারাপ চাই না, তাই এইবারটা আমি কোনো অ্যাকশন নিচ্ছি না, কিন্তু পরবর্তীকালে এরকম হলে কিন্তু আর এরকম হবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আন্টি আমায় বুঝিয়েছেন। সরি সায়ন, তুই হলি আসল স্টুডেন্ট অফ দ্য ইয়ার। সত্যি মিসেস সেন, আজ আপনার জন্যই এই অসম্ভবটা সম্ভব হলো। ইউ আর রিয়েলি গ্রেট। মালিনী আন্টি জিন্দাবাদ। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।